নমস্কার, জমা কামাখ্যা। আমি তন্ত্রগুরু শ্রী দিব্য শাস্ত্রী। যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বারবার আমি বলছি, আর যদি আপনারা কোনো নতুন তথ্য যদি জানতে চান, অবশ্যই আমাকে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অবশ্যই আপনার যে কোনো আপনাদের কোয়ারি থাকবে, সে আমার ভিডিও হোক বা রিলস হোক বা যে কোনো নিয়ে আমি আলোচনা করব। যদি আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু যারা ফেসবুকে বন্ধুরা দেখছেন, অবশ্যই কিন্তু আমাকে কিন্তু ফলো করবেন। যারা ইউটিউবে দেখছেন, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার অবশ্যই কিন্তু করবেন। কিন্তু চলুন আজকে একটা গুরুত্বপূর্ণ, প্রচুর গুরুত্বপূর্ণ আলোচনা করছি। অনেক সময় দেখবেন ক্লায়েন্ট এসে বলে, ভক্তরা এসে বলে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে সম্বন্ধে আসছে, তন্ত্রমন্ত্র হিসাবে কেউ আমাকে বেঁধে রেখেছে মেয়ের বিয়েতে। অবশ্যই যারা বলে তন্ত্রমন্ত্র বা তন্ত্র করে বিয়ে কিন্তু আটকানো যায়, এটা কিন্তু যারা কিছু তান্ত্রিক অথবা কিছু তান্ত্রিক বলবো না, কেন তারা তান্ত্রিক হচ্ছে হলে লোককে উপকার করার জন্য। যারা তন্ত্র হচ্ছে ভগবানকে খুব পুজো করে, বা তান্ত্রিক হচ্ছে ভগবানের ওনাদের পাওয়ার দিয়েছে এই তন্ত্রটাকে। বাট আজকাল কিছু তন্ত্র নেগেটিভ তন্ত্র করছে। অনেক দেখেছে টাকা টাকা দিয়ে কিন্তু মেয়ের বিয়ে আটকে রেখেছে, ছেলের বিয়ে আটকে রেখেছে। আপনারা প্রথমত কীভাবে বুঝবেন আপনি বিয়েটা বেঁধে রেখেছে কি বা আটকে রেখেছে না? অনেক সময় আমাদের ক্লায়েন্ট আসে, মেয়ে দেখতে খুব সুন্দর বা ছেলে খুব সুন্দর দেখতে, মেয়ে খুব ভালো চাকরি করছে, ছেলে ভালো চাকরি করছে, বিয়ে হচ্ছে না, ভালো ব্যবসা, ভালো বাড়ি, ভালো গাড়ি, সব কিছু আছে, বাট বিয়ে হচ্ছে না। অনেক অ্যাস্ট্রোলজার বলবে, আপনার মেয়ের শুক্র খারাপ, তার জন্য বিয়ে হচ্ছে না। মাঙ্গলিক আছে, তাও হচ্ছে না। সপ্তমে রাহু, সপ্তমে কেতু বস, তার জন্য বিয়ে হচ্ছে। এখন এতে অ্যাস্ট্রোলজিতে একটা পার্ট আছে। এক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবেন, যদি এই ধরনের বিয়ে হয়, মানে সমস্যা হয়, তাহলে অ্যাস্ট্রোলজি করছে। বাট তাও দেখুন করে দেখুন রেমেডি হচ্ছে না বা ভালো বিয়ে হচ্ছে, তাহলে অবশ্যই ভাববেন তন্ত্রমন্ত্র করা আছে। তন্ত্র বিয়ে নিয়ে তন্ত্রমন্ত্র কীভাবে হবে বলছি। দেখবেন বা কেউ যদি বিয়ে যদি বেঁধে রাখে, প্রথমে দেখবেন বিয়ের খবর আসবে, কিন্তু বাড়িটা সম্বন্ধে ঢুকছে না। বাইরে খুব আলোচনা হচ্ছে, হ্যাঁ অমুকে খবর দিয়েছে আপনার বাড়িতে মেয়েকে দেখতে বা ছেলে দেখতে যাবে, বাট সে বিয়ে হচ্ছে না। বাড়িতে আসবে, এসে কথাবার্তা খাওয়া দাওয়া করে, হ্যাঁ বাড়ি খুব ভালো লেগেছে আপনার মেয়েকে ছেলেকে, আমরা বাড়িতে গিয়ে সামনে মাসেই আমরা বসে আলোচনা বিয়েটা পাকা করব, সে বাড়িকে খবর দিচ্ছে না। তখনই ভাববেন আপনার মেয়ে বা ছেলে বা ওপর কোনো রকম তন্ত্রক্রিয়া করে সে বিয়েতে বেঁধে রেখেছে। এই একটা হয়। একটা দেখবেন মেয়ে খুব সুন্দর ছিল, ঠিক 27-28 বছর, ছেলে খুব সুন্দর ছিল, সব কিছু আছে, 27-28 বছর বয়স দেখবেন মেয়ে রোগা হয়ে যাচ্ছে, খিটখিটে মেজা হয়ে যাচ্ছে, সব কথা রাগ হয়ে যাচ্ছে, তো খেতে ইচ্ছে করবে না। তো তাহলে অবশ্যই ভাববেন সে আপনার মেয়ের উপরে কেউ তন্ত্রমন্ত্র করেছে। তো এইসব যদি তন্ত্রমন্ত্র কেউ করে থাকে, তো আমি একটা ছোট্ট উপায় দেব, দেখবেন খুব ভালো ফল পাবেন। মিনিমাম 7 দিন করুন, দেখবেন সকল বাধার থেকে মুক্তি পাবেন। কী করবেন? শনিবার থেকে এই ক্রিয়া করবেন। একটা লোহার পাত্রে কিছু পরিমাণে জল, কিছু পরিমাণে কালো তিল, কিছু পরিমাণে কালো সর্ষে রেখে মাথার কাছে রেখে দেবেন। শনিবার নেক্সট ডে, রোববার দিনকে সকালে উঠে প্রথমে এই পাত্রটা নেবেন, দেখে নিজের ছায়া জলের মধ্যে দেখে এই জলটা এন্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে অল্প পায়ে ছিটিয়ে, মাথা ছিটিয়ে জলটাকে আপনাকে বাইরে ফেলে দেবেন। দেখবেন আপনার উপরে যে কেউ মেয়ে যদি তন্ত্রমন্ত্র করে থাকে, বিয়ে বেঁধে রাখে, অবশ্যই মুক্তি পাবেন। তো যদি আমার যদি ভিডিও ভালো লাগে, বারবার বলছি, আপনারা একটা লাইক, একটা ফলো করা আর একটা সাবস্ক্রাইবে আমার কিন্তু আরও উৎসাহ বাড়বে, আমি আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো। জমা কামাকে ভালো থাকবেন।